যে যত বেশি দামি তার পাহাড়টা তত বড়। আমাদের দেশের বঙ্গভবন, গণভবনের এখানে গেলে দেখবেন বাউন্ডারির উপরে ছোট্ট করে এক টঙ্গের মতো ঘর বানিয়ে রাখছে, ওখানেও পুলিশ খাড়া এইভাবে। আচ্ছা না, দামি মানুষ ভিতরে থাকে, দামি জায়গা, এই জন্য খালি নিচের থেকে পাহারা দিলে হবে না, উপরে একটু পাহারা দেওয়া লাগবে। আপনাদের এলাকায় যদি কোথাও প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আসে, তাহলে আশেপাশের কোনো বিল্ডিং থাকলে ছাদের উপরও পুলিশ থাকে। যদি বিল্ডিং না থাকে, বাঁশ দিয়া টাওয়ার বানায় হিডের উপরও পুলিশ। কেন? বেশি দামি। আপনারা এত দামি যে ফিরিস্তারা একজনের কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা। বেশি দাম না? অনেক বেশি দাম। অনেক লম্বা টাইম বসছেন তো, সন্ধ্যার পর থেকে যদি বসে থাকেন তাইলে এখন রাত্র বাজে কয়টায়? প্রায় অনেকটা। এত লম্বা টাইমের হিসাব কিন্তু আমি আপনাদের কাছে দিতে পারবো না, এটা মৌলানা আকরাম আলী সাহেব লাগবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা হিসাব দিই। এই মুহূর্তে এই মজলিসে বসার এক মুহূর্তের মূল্য আল্লাহ পাকের দরবারে সুলাইমান আলাইহিস সালামের তখতের চাইতে বেশি। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, সবাই না, কই যেতে চাই কোন? যে আল্লাহ আমাদের জান্নাতে নেওয়ার জন্যই বানাইছে। সুবহানাল্লাহ। আরো আসতে, আরো আসতে। আল্লাহ বানাইছে কোনখানে নেওয়ার জন্য? আদম আলাইহিস সালামরে বানায় আল্লাহ কই রাখছেন কোন তো? আদম আলাইহিস সালামরে কি লাগে? আমরা কার সন্তান? আসতে কোন? আমাদের দেশের কিছু মানুষ বাংলাদেশের সিলেবাসের বই পুস্তক লেখছে আমরা নাকি বানরের সন্তান। আপনারা বানরের না আল্লাহ আদমের? কার সন্তান? বানরের সন্তান কেউ নাই তো। বাংলাদেশটা হইল আদম সন্তানের দেশ। বানরের সন্তান যারা, তারা এখান থেকে বঙ্গোপসাগর পার হয়ে চলে যাও, আমাদের জায়গা এটা না। কারণ বানর যেখানে থেকে লাফাই বেশি। তোমাদের মতো লাফানোর আর লাফাই বাংলাদেশটা শেষ করছো, সুতরাং আর শেষ করতে দেওয়া হবে না। যারা আদম সন্তান তারাই থাকবে, বানরের সন্তান থাকতে পারবে না। আমাদের চিড়িয়াখানায় বানর আছে না? বানর কই থাকে? চিড়িয়াখানার খাঁচার ভিতরে থাকে, ঠিক না? ঠিক। তেরা যেহেতু মানুষ হইয়া বানর দাবি করতেছে, এদেরকে ওই বানরের সাথে না রেখে আলাদা একটা খাঁচা বানাইয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী বলবো তাদেরকে ওই জায়গায় ঢুকাই দেন। আমরা যারা আদম সন্তান আমরা এই দেশে থাকবো, ঠিক না? আদম আলাইহিস সালামরে বানাই আল্লাহ রাখছিল কই? জান্নাতে। আপনাদের এলাকার এরকম কোন লোক আসেনি যে বাপদাদার বাড়ি এখানে ছিল, এখন ঢাকায় বাড়ি করে থাকে? আছে না? ঢাকায় বাড়ি করে থাকে। আচ্ছা, এরকম লোকও তো বোধহয় থাকতে পারে যে আমেরিকা বাড়ি করছে, আছে না? আচ্ছা, এই লোকটাকে যাই আপনি জিজ্ঞান্ত এখন যে বাড়ি করে জিজ্ঞাসা করব বাহির দিয়া, ঠিক না? আরে আমি আমেরিকাতে গেছি, লন্ডনে গেছি, একদম বুড়া মানুষ, আজকে থেকে ৮০-৮৩ বছর আগে আমেরিকা গেছে, লন্ডন গেছে। ওখানে যাওয়ার পরে ছেলে মেয়ে হয়েছে, এরা বাংলা জানে না। আমি একসাথে বসে কথাবার্তা বলতেছি, জিজ্ঞেস করলাম বাড়ি গো? সিলেট বিশ্বনাথ। দেশে জানতাননি, ৩৫ বছর আগে একবার গেছিলাম। ৩৫ বছর আগে গেছিলেন, দেশে জান্নাতে, দেশে জন্য আপনার কোনো মায়া দুয়া নাই? কো বাবারা, আমি আর বুড়ি ছাড়া আমার ঘরে বাংলা কন্যই নেই। এর ঘরে আর বাংলা কেউ জানে না। তারা জিজ্ঞাসা করলাম যে তারপরে আপনি এদেশে বাড়ি করছেন? বলে হয়, এদেশের লাল পাসপোর্ট পাইছি, এদেশের নাগরিক, এদেশের মানে সিটিজেনশিপ কার্ড পাইছি। এরপরে দেশটার বাড়ি বাংলাদেশে। বিশ্বনাথ কইলেন কি জন্যে? আমার দিকে চক্রাঙ্গে বাপদাদার বাড়ি আসছিল। বাবার বাড়ি যেখানে আমরার বাড়িও। আদম আলাইহিস সালামের বাবা হয়ে থাকলে বাবার বাড়ি জান্নাতে, আমরার বাড়ি কি বাহির দিয়া? আমরা বাড়ি কই? এই আমরা জান্নাতের ওয়ারিশ সূত্রে মালিক। হ্যাঁ, বাবার বাড়ি জান্নাতে, আমরাও জান্নাতে যাইতে চাই। তবে আমি ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া যেটা সহজে আপনাদেরকে বুঝাইতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী,
আদম থেকে শুরু করে আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠাইছে। প্রত্যেক নবী দুনিয়াতে আইসা জান্নাতে তোমরা ছিলা, বাবার বাড়ি জান্নাতে ছিল, জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এই দুনিয়াতে কোন কাজটা করলে, কোন লাইনে চললে, কোনটারে দেখলে, কোনটারে ধরলে, কোনটারে খাইলে, কোনটা বললে, কোনটা না বললে জান্নাতে যাওয়া যাবে, সেই রাস্তাটা দেখাইবার জন্য 1,24,000 পয়গম্বর এসে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, আইসা জান্নাতে যাওয়ার রাস্তা বাতলাই দিছে। নবীর কথা মাইন্না যদি নবীর সাথে সম্পর্কটা লাগাইতে পারেন আর নবীর উম্মতের খাতায় নামটা লেখাইতে পারেন, ঠিকানা সবাই কয় না। আর নবীর সঙ্গে সম্পর্ক নাই, ঠিকানা আসতে। এবার সম্পর্কটা কোন সম্পর্ক এটা কই আমার কথা শেষ, আমরা বিরক্ত হন না কিন্তু। কোন সম্পর্ক এটা কই এই শেষ। আচ্ছা, আমার নবীর চাচার নাম জানেন তো আপনি? আবু তালেব। কেডা? রাসূলের চাচার নাম আবু তালেব, আবুল আহাব, জানেন তো? জি। আচ্ছা, আপনারা নবী যে জন্মগ্রহণ করছে এই জন্য খুশি না বেজা? আমার নবী পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, নবী হয়ে, আমাদের নবী হয়ে রাসূল পৃথিবীতে আসছে, এই জন্য আপনারা সবাই খুশি না? আমরা সবাই খুশি। খুশি না হলে ইমানই থাকতো না, কথা কয়। তাহলে আমরা সবাই খুশি, কিন্তু রবিউল আব্বালে জিলাপি খাই না। বাহির দিয়ে মাদ্রাসাওয়ালারা রবিউল আব্বালে জিলাপি খাই না, কথা কয়। মিষ্টি খাওয়ার সুন্নত আমরা সারা বছর খাই, খামাখা রবিউল আব্বাল 12 তারিখে খাই লাভ কি? আমরা হিসুরি মারামারি করি না, ঠিক না? নবী আগমনে আমরা সবাই খুশি, ঠিক আছে তো? আচ্ছা, খুশি হয়েছেন নবী। আচ্ছা, খুশি হয়ে আজ পর্যন্ত কোনো একটা গরু বাছুর আজাদ করছে? হ্যাঁ, আবুল আহাব রাসূলের জন্মে খুশি হইয়া বান্দিরে আজাদ করে দিছে। আচ্ছা, আপনারা যারা খুশি হয়েছেন নবীরে কোলে লইছেন কোনোদিন? জি। আবুল আহাব রাসূলের কোলে লইছে, খুব ভালো করে বুঝলেন। আচ্ছা, নবীরে কোনোদিন চুমু খাইছেন? বাতিজা কয়ে কোলে লইয়া আল্লাহর নবীরে চুমু খাইছে। এখন আপনারা ফতোয়া দিবেন, সব ফতোয়া কিন্তু আমি দিব না, কারণ আমি 19 মাস জেল খাটতেছি, আবার জানি কোনটা করে লেগে, আমি সব কথা কই না। ফতোয়াটা এখন আপনারা দেন, আবুল আহাব জান্নাতে যাইব না জাহান্নামে? এটা কি থাকো নবীর আপন চাচা তো, ব্লাড কানেকশন, বুঝাইব? জি। চাচা ঠিক, উম্মত না। আসল কথাটা বুঝাইতেছে। এবার বলেন তো আরেক চাচা আবু তালেব, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছে। আপনারা উম্মত রাসূলের, রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন, রাসূলের এশকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। রাসূলের কয়দিন গোসল করাইছেন? খানা খাওয়াইছেন কয়দিন? ঘুম পাতাইছেন কয়দিন? আঙ্গুল ধরে হাঁটাইছেন কয়দিন? আবু তালেব রাসূলের আঙ্গুল ধরে হাঁটাইছে, ঘুম পাতাইছে, গোসল করাইছে, খানা খাওয়াইছে, নাস্তা খাওয়াইছে, কুলে লইছে, মাথায় হাত দিয়ে আদর করছে। সব কিছু করার পরও ঠিকানা কই? আরো জোরে, ঠিকানা জাহান্নাম। তার কারণ হলো চাচা ঠিক, উম্মত না। ব্লাড কানেকশন আছে, নবুয়তির কানেকশন নাই। এখন আমি একজন মানুষের নাম বলবো, যে মানুষটা দেখতে এত সুন্দর, আমাদের দেশে বলে কালা তো কালা, যার যাইবার সালা। বাড়ি হইল আফ্রিকার জঙ্গল। ঘুমাইছো? জি। আফ্রিকান মানুষ দেখছে? না দেখলে কালকে গুলশানে এখানে আফ্রিকান যে এম্বাসি আছে ওদের কাছে একটু যাইয়া দেখেন, মধ্যে মধ্যে যে একটা বাইরও দেখলে মনে হয় আল্লাহ, আমার মনে যে এত কালা বুধ আল্লাহ বানাই নেই, কিছু কালি মাইকাইছে, ঠিক না? ঠিক। এরপরে যারা হজ উমরা করতে যান, হেরামের মধ্যে বিভিন্ন জায়গায় যদি আফ্রিকান লোকজন দেখেন, তাহলে দেখলে মনে হবে যে আল্লাহ যে বানাইছে ডাইস ছাড়া কোনো ডাইস নাই। এদের পায়ের জুতা বাংলাদেশের কোনো কোম্পানি তৈরি করে না, এদের গায়ের গেঞ্জিও তৈরি করে না। ওই আফ্রিকান ইথিওপিয়াতে বাড়ি, নাম হইল বেলাল, নবীর খালাতো ভাই, বোন জামাই, বাগ্নি জামাই, বাতিজ জামাই, কোন আত্মীয়তার সম্পর্ক আছে? এলাকার খুব ধনী মানুষ, চেয়ারম্যানের দাঁড়াইছে 3 বার, যে জীবনে মেম্বারের দাঁড়াইছে,
সর্দারি করবার লাগে জীবনে দিচ্ছে, কি এর সর্দারি করবার লাগে নিব, কি না গোলাম। আবার অনেক মানুষ আছে কালো হইলেও কিন্তু চেহারার ফিস কাটিং বালা থাকে, বেলালের গাল দিয়ে উষা উষা টুট্টি মুডা, নাকের সেন্টারও ঠিক নেই, কথা তুতলায়া। আমাদের বড় আকরাম আলী সাহেব লাগেন বয়ানও জানেন না। এখন আপনারা ফতোয়া দেন তো যাইব কো, যাইব জান না তো? আমি যদি বলি যাই রইছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিল, যে কাউরে কয়ে গেছিল করে রাত্রের বেলা শুভে সাহেব জিবরাইল আমিন এসে হুজুরের উদয় লয়ে গেছে। হুজুর জান্নাতের ভিতরে হাঁটতেছে, দেখে হুজুরের আগে আগে কেডা যেন হাঁটে। আল্লাহ নবী অত্যন্ত ধ্যানমগ্ন হইয়া আওয়াজটা শুনছে, শুনিয়া দেখে আল্লাহ শেষ রাত্রে যে বেলাল মসজিদে নবীতে আজান দিতে, বেলালের পায়ের তালি দিয়ে শোনা যায়। আরো আসতে সুবহানাল্লাহ। বেলাল কি জান্নাতে যাইব না, যাই রইছে যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উম্মতের সম্পর্ক লাগাইছে। দেখতে কালো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বংশের দিক দিয়ে কোনো মিল, চেহারার দিক দিয়ে মিল, রঙের দিক দিয়ে মিল, কোনো দিক দিয়ে জাতে মাতে কোনো দিক দিয়ে মিল নাই। বিন দেশের মানুষ আসছে কিনা গোলাম হইয়া আল্লাহর নবীর সাথে নবুয়তির সম্পর্ক লাগাইছে, রাসূলের উম্মতের খাতায় নাম লেখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নবী ভালো করে শুনে রাখেন, বেলাল মসজিদে আজান না দিলে পূর্ব আকাশে সূর্য উঠবে না। আল্লাহরে কদ্দুর হাত করছে। নতুন মুয়াজ্জিন আজান দিছে শেষ রাত্রেবেলা, রাসূল খুশি, মুসল্লিরা যারা তারাও নামাজ পড়তে এসে খুব খুশি। আজকে আওয়াজ খুব সুন্দর আওয়াজ হয়েছে, মাশাআল্লাহ, আওয়াজটা শুনে খুব ভালো লাগছে। সবাই এসে নামাজের জন্য অপেক্ষা করতেছে। তখন তার গড়িয়া ছিল না, খালি পেছন দিকে তাকা, নামাজের টাইম হইলে নামাজ পড়বো, দীর্ঘক্ষণ হয়ে গেছে। তখন নতুন মুয়াজ্জিন বোধ হয়ে আসলে আন্দাজ পাইছে না, আজান আগে দিয়ে লাইছে। জিবরাইল আমিন এসে ডাক দেখ, হুজুর আজকে যে মসজিদের নবীতে আজান হইল না, আল্লাহ নবীকে তুমি কি সিটাং গেছলা? আজকে এত সুন্দর আজান হইল, তুমি আসলা কো, তুমি আজানটা শোনো না? হযরতে জিবরাইল আমিন ডাক দেখো, আমি কিন্তু এমনি আইছি না, আমার কেউ ফাটাইছে তারপর আইছি। তোমার কেটা ফাটাইছে? বলে আল্লাহ ফাটাইছে, আল্লাহর আরশ পর্যন্ত আওয়াজ, আজানের আওয়াজ পৌঁছে না বেলাল যতক্ষণ আজান না দেয়। বেলালের কোনো সম্পর্ক নেই, কিন্তু বেলাল যাবে কোথায়? জান্নাতের আপন চাচা। কথা মনে থাকবে তো? মনে থাকবে তো? এই জন্য আমার ভাইরা ইমানটাকে মজবুত করতে হবে, রাসূলের সাথে লাগাইতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ও নবী কুল কুল কুল, ও নবী আপনি বলে দেন, আপনি বলে দেন। আল্লাহর কোরআনের ভাষা দিয়ে আল্লাহ বলতেছেন, নবী আপনি কইয়া দেন, কারণ আপনি তো হইলেন তাদের আপন বেশি, কাছাকাছি, বুঝেন না? আপনারও মানুষ, হেরাও মানুষ, আপনারও দুইটা হাত, হেরারও দুইটা হাত, আপনারও মুখ, হেরারও মুখ, আপনারও চক, হেরারও চক, আপনিও পসরা পায়খানা, হেরারও পসরা পায়খানা, আপনিও খানা খান, হেরাও খানা খায়, আপনিও বিয়া শাদী করছেন, হেরাও বিয়া শাদী করতে, আপনি কয়ে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কোনো মানুষ যদি আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহর সঙ্গে লাইন লাগাইতে চায়, তারা যেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ অনুকরণ করে। কার অনুসরণ অনুকরণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ। এখন সারা বছর রাসূলের নামও নাই, যে খালি রবিউল আউয়াল মাস আইল, বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, বিশ্ব আশেকে রাসূল। ওরে বাবা, খালি বাহির দিয়ান না, সারা বিশ্বের আশেকে রাসূল, সফান সফা, ক্লিনশিপ। আশেকে রাসূল না আশেকে শয়তান? রাসূলের সাথে লাইন লাগাইবেন, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত রাসূলের রঙে রঙিন হতে হবে। তোমার কথায় রাসূলের মতো কথা বের হইতে হবে, নবীর দেওয়া বিধান দিয়ে তোমার কথা বের হইতে হবে, তোমার বক্তৃতা হইতে হবে রাসূলের বিধান মতো, তোমার কথা হইতে হবে রাসূলের বিধান মতো, তোমার কাজ হইতে হবে রাসূলের বিধান মতো, তোমার সব হইতে হবে রাসূলের বিধান মতো। তুমি রাজনীতি করবা কমিউনিস্টের, তুমি রাজনীতি করবা গণতন্ত্রের, তুমি রাজনীতি করবা দেশের মানুষের বানানো আইনের, আর রাসূলকে মহব্বত করো মুখে মুখে বললা হবে। জি, ওই মহব্বতের দ্বারা যদি জান্নাতে যাইতে পারতো, তো আবু লাহাব আবু তালেব 1 নম্বরে যাইতো, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, আপনি বলে দেন আপনাকে যেন মহব্বত করে, আপনার সঙ্গে যেন লাইন লাগাই, ইত্তেবা যেন করে। এখন আমাদের দেশের ছেলেবেলেরা, যুবক ছেলেরা ওই সেলুনে চুল কাটতে যাইয়া সেলুনওয়ালারে ক্যাটালগটা লো রে,
ক্যাটালগ বুঝেন নাই তো বোধ হয়? হ্যাঁ, একটা বই, বইয়ের মধ্যে ছবি আছে, মাথার চুলের ছবি কেমনে কাটছে। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ওই যে ক্যাটালগের বইটা, এটার মধ্যে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের ছবি আছে তো? হাফিজ হুজুরেরটা আছে, আব্দুল আজিজ সাহেবেরটা? ও, তাইলে বোধ ওনারা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে। মুফতি আব্দুল কাদের সাহেবেরটা আছে যে? তাইলে চুলের যে ছবি দিছে, কার ছবি দিছে? মেসি, কাকা, রোনাল্ডো, সালমান শাহ, আর্জেন্টিনার, ব্রাজিল। ঘুমাইছে জি? রাগ করতেছে? তাহলে তুমি মাথার চুল কাটার সময় আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়ের মতো কাটছো, তোমার গায়ের পোশাক আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়ের মতো বসছো, তুমি মেসি, কাকা, রোনাল্ডো স্বরূপ ধারণ করছো। হাসরের ময়দানে হাসরে যাইবা, আর যাইয়া কবর থেকে উঠবা শামসুল ফরিদপুরের লগে। ওয়াজ কিন্তু এখন বাকিটা আপনারা করতেছেন, আমার কিন্তু কোনো দোষ নাই। হাসরের ময়দানে শামসুল ফরিদপুরের লগে, কার লগে? জি, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সুরুত দর্শ তার লগে। কথা বলেন ঠিক না ঠিক? এইটা তাইলে মাথার চুলটা কাটার সময় যদি আপনি সিলুনে যাই বলতেন যে বা তুমি কি সুন্নত তরিকে চুল কাটা জানো, হে যদি কইতো না জানি না, তাইলে এখান থেকে ওইটা অন্য জানো। কথা কয় না? তাহলে সুন্নত তরিকায় চুল কাটা যে জানে তার কাছে যে সুন্নত তরিকায় মাথার চুলটা কাটছেন, আপনার মাথাটা রসুলের নমুনা হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে ও হাবিব, আপনিও উঠবেন, হেরাও উঠবে, আপনিও জান্নাতে যাবেন, হেরাও যাইব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর সাথে লাইন লাগাও। কার সাথে? আল্লাহ তো যে আমার সাথে লাইন লাগাবে কেমনে? লাইনটা কি, রাস্তাটা কি? বলে ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করো। নবীর ইত্তেবা করলে লাভটা কি হবে? লাইনটা আল্লাহর সঙ্গে কেমনে লাগবে? আল্লাহ কো তোমরা বাহির দিয়ে থাকো, আমারে ভাইবা কো। আমি কই আছি তোমরা জানো? আমার টেলিফোন নাম্বার আছে। আল্লাহর টেলিফোন নাম্বার আপনাদের কারোর কাছে আছে? আল্লাহর মোবাইল নাম্বার আছে? আপনাদের এলাকার যত বড় লোক আছে, বড় লোক হইলে কেউ আপনাদের এলাকায় থাকে না? গুলশান ধানমন্ডি যা যে, তাহলে বড় লোক যদি হয় তাহলে হ্যাঁ গ্রামে থাকে না, কই যা? শহরে যায়, হয়তো যা বোয়ালমারিতে, বোয়ালমারি থেকে এরপরে আর একটু বড় লোক হলে যায় ফরিদপুর শহরে, এর চাইতে বড় লোক হলে গুলশান ধানমন্ডি উত্তরা। আর এর চাইতে যারা বেশি বড় লোক হয়েছে এরা বেগম পাড়ায়। একবারে কানাডার বেগম পাড়ায় যা বাড়ি করছে, বাংলাদেশের সম্পদ লইয়া দেখি। আপনাদের বাহির দিয়ে মোতাম সব কিন্তু 3টা বাড়ি আছে বেগম পাড়া, একটা যে শামসুল ফরিদপুর সাহেব তো তার ছেলে মেয়েদের লেগে বাড়ি করিয়ে গেছিল যে। আরে বাংলাদেশের একটা মৌলবী যদি বেগম পাড়ায় বাড়ি করছে, দেখাইতে পারেন বাংলার মাটিতে আর মুখ দেখাবো না। বেগম পাড়ায় যারা বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করেছে তারাই করেছেন। দেশের সম্পদ লুণ্ঠন করেছে তোমরা, দেশের সম্পদ চুরি করেছো তোমরা, টাকা পয়সা বিদেশে পাচার করেছো তোমরা, বেগম পাড়ায় বাড়ি করেছো তোমরা। একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করে নাই, একটি টাকা দেশ থেকে কোথাও চালান করে নাই। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এখন বড় লোক যদি হয় তাহলে তো সে কাছে থাকে না। আপনাদের এলাকায় বড় বড় নেতারা তারা যারা ইলেকশনের সময় বুক নিবার লাগে এরা থাকে, আপনাদের এলাকায় থাকে? বাবা, এরা সব গুলশান ধানমন্ডিতে ওখানে থাকে। তারিখ কইরা খবর টবর নিয়ে এরপরে কত প্রকারের নতুন দরখাস্ত কইরা তারপরে একদিন সাক্ষাৎ করা লাগে। ঠিক আছে ঠিক? এখন আল্লাহর জিগান তো, ও আল্লাহ, আমাদের দেশে যারা বড় হয়, বড় হলে তো তারা শহরে চলে যায়, এদের বাসার দারোয়ানের কারণে আমরা যে কাছে বিরতে পারি না। এর চাইতে বেশি বড় লোক হলে বিদেশে যায়, সে কানাডায় বাড়ি করে বেগম পাড়ায়। আল্লাহ আপনিও তো আল্লাহু আকবার সবচাইতে বড়। আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, আল্লাহু আকবার। আল্লাহ আপনিও তো সবচাইতে বড়। তাহলে বড় লোক হলে যে আমাদের কাছে থাকেন, এরা যে শহরে বাড়ি করে ফেলেন, আপনি যে কোথায় বাড়ি করছেন আমরা পাই কো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বড় ঠিকই কিন্তু তোমার গাড়ের রগের চাইতে আরো বেশি কাছে। ডাক্তার দিতে দেরি, ফাইতে দেরি নাই, তবে ফাত্তাবিউনি, রাসূলের তরিকায় ডাক দাও। বন্যামি করে ডাক দিলে ফেরামগির দিয়ে গাড়ি চালাই আইতেছি, তো ড্রাইভার গাড়ি চালাইতেছে, আমি পেছনের সিটে বোয়া। একটা আইসে সামনে, মাথার চুল জটা হয়ে রয়েছে, আর এই বুকের মধ্যে এখানে তো 30-32টার কম না তালা জোগাবে, শিগুলি দিয়া সারা শরীরে ফেঁচাইয়া এখানে তালা লাগিয়েছে। আমার
গ্লাসের মধ্যে টোকা দিছে পরে আমি গ্লাসটা একটু খুলছি, আল্লাহ গন্ধে আমার দিকে চোখ বাইর করে কয়, আল্লাহ রে পাইছেন হুজুর, আল্লাহ রে পাইছেন। আমি তখন চোখ বাইর করলাম, পাইছি। যেই কইছি পাইছি হেউটা আমি কিন্তু পাই নাই। আমি বললাম যে তুই পাইবে কেমনে, তোর চোখ গ্লাসটা খোলার সাথে সাথে আমি তো নাক জায়গায় রাখতে পারি নাই, তোর দুর্গন্ধে শুবে, তুই জীবনে গোসল করস না, তোর মাথার মধ্যে হইছে জড়া, তোর কাছে আল্লাহ কোন কামে সারাদিন ইবলিসে ওয়াসাব করে, ঠিক না বেঠি? আমার আল্লাহ বলেন রাসূলের ইত্তেবা করে আমারে ডাক দাও, তুমি আমারে কোথায় তালাশ করবা, ইউহিবকুমুল্লাহ, তুমি কোনখানে আসো বিছরে এসে তোমার আমি তালাশ করে বাইর করবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ। তুমি আমারে কই যায় ভাইবা, আমি তোমারে বিছরে ধরে তুমি যেখানে আসো সেখানে আমি যাইয়া তোমার সাথে লাইন লাগাবো। ও আমার ভাইরা, খানা খাওয়ার সময় টেবিল চেয়ার ফাইতে বইবেন না দস্তরখান বিষয়ে? হ্যাঁ, টেবিল চেয়ার ফাইতে বইয়া খাওয়া হইল ভদ্রলোকী, টেবিল চেয়ার ফাইতে খানা খাওয়া হইল ভদ্রলোকী, দস্তরখান বিষয়ে খানা খাওয়া হইল সুন্নত। আপনারা ভদ্রলোকের দলে না সুন্নতের দলে? মন থাকবো তো প্লেটের মধ্যে কিছু রাখিয়া খাওয়া হইল ভদ্রলোক, প্লেটটারে বালা করে মুচ্চা খাওয়ার নাম হইল সুন্নি। আপনারা কোন দল? ভদ্রলোকের দলে কেউ নাই তো? মন থাকবো কি করতেছে যে একটা সুন্নত করে আমল করবেন, রাসূলের রঙে রঙিন হন, জীবনটাকে রাসূলের রঙে রঙিন করেন, জীবনটাকে রাসূলের সুন্নত দিয়ে সাজান। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের সাথে হাসর করবে, জান্নাতে রাসূলের সাথে যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দরদি আমাদের কেউ নাই? আছে কেউ? আরে 1,24,000 পয়গম্বর হাসরের ময়দানে বলবেন নাফসি নাফসি। হাসরের ময়দানে 1,24,000 পয়গম্বরের হযরত ঈসা আলাইহিস সালাম, বিবি মারিয়ামের কথা মনে থাকবে না, হযরত মূসা আলাইহিস সালাম, বিবি আসিয়ার কথা মনে নাই, নাফসি নাফসি বলতেছেন। হযরত আদম আলাইহিস সালামের কাছে সবাই যাইব, যাই কবে যে আপনি তো আমাদের আদি পিতা, আপনার মাধ্যমে আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠাইছে, আপনি আমাদের পিতার চাইতে দরজ সন্তানের জন্য আর কার বেশি থাকে, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালামকে ওমাই গো আমার দ্বারা সম্ভব না। বলে কেন সম্ভব না? আল্লাহ কইছিল লা তাকরাবা হাজি সাদারা, গাছের কিনারও যায় না, আমি গাছের কিনারও গেছি, ফলও খাইছি, আল্লাহ মাফ করছে ঠিক হয়ে। এখন যেইভাবে রাগ আল্লাহ জানে ফাইলটা আবার টান দেয় কিনা, বুঝেন নাই? কারবার 2013 সালে মামলা করছে, মামলা ফ্রিজের ভিতরে তো এসে, এরপরে যখন মোদির বিরুদ্ধে স্লোগান দিলাম, এরপরে যে রাগটা উঠছে 19 মাস জেল।